সাথে যুক্ত হচ্ছেন মাহজাবিন খালেদ, খালেদ মোশাররফের মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফের মেয়ে এবং আওয়ামী লীগের সংসদ সদস্য। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, স্বাগত আমাদের এই আলোচনায়। আপনি যে প্রসঙ্গ আজ তুলেছেন মওদুদ আহমেদের বাড়ি রাষ্ট্র দখলে নেবার পরের প্রেক্ষিতে আপনার অভিজ্ঞতা আপনি শেয়ার করেছেন জনগণের সাথে। আমরা আরেকবার শুনতে চাই মাহজাবিন খালেদ। আমি জানি যে এটা একটা কষ্টকর স্মৃতি, বিশেষ করে জনসমক্ষে বলবার নিশ্চয় অনেকটা চাপের আপনার এবং আপনার পরিবারের জন্য। তারপরে এই জাতীয় ঘটনা বারবার শুনলে পরেই বোধ করি যে এই ধরনের অপরাধ সমাজ থেকে কমবে। মাহজাবিন খালেদ। রূপা, তোমাকে ধন্যবাদ। আসলে এই বাড়ির সম্পর্কে কথা বলার আগে এটার ইতিহাসটা একটু জানা দরকার। 1975 সালে যখন আমার বাবা জেনারেল খালেদ মোশাররফ সহ কর্নেল হুদা এবং কর্নেল হায়দারকে হত্যা করা হলো নির্মমভাবে, তখন কিন্তু বিএনপি পাওয়ারে ছিল এবং সেই সময় আমাদের এই পরিবারের, মানে আমার মা এবং আমার 3 বোন খুবই ছোট, তখন আমাদের কোনো বাড়ি ছিল না বা যাওয়ার কোনো জায়গা ছিল না। আমরা তখন এক কাপড়ে কিন্তু ক্যান্টনমেন্ট থেকে বার হয়ে আসি। তো অনেক বছর তারপরে বিএনপি যতদিন সরকারে ছিল, আমরা তখন আমার মামার বাড়িতেই বড় হয়েছি। তার পরবর্তীতে যখন এরশাদের টাইম আসলো, যখন জাতীয় পার্টি পাওয়ারে আসলো, সরকারে আসলো, তখন আমরা একটা অ্যাপ্লাই করি যে আমাদেরকে একটা থাকার জায়গা দেওয়া, কারণ আমাদের কোনো জায়গা নেই থাকার। তখন এরশাদ সাহেব আমাদেরকে একটা বাড়ি দিয়েছিল, কিন্তু ওটা একটা সরকারি বাড়ি ছিল যেটাতে আমরা ভাড়া দিয়ে থাকতাম, এটা কিন্তু আমাদেরকে দান করা হয়নি। তো আমরা একটা মিনিমাম ভাড়া দিয়ে ওই বাড়িতে থাকতাম। তো ওই বাড়িতে আমরা অনেক বছর থাকার পরে আবার তো বিএনপি আসলো। সেই সময় 2005-এর সময় হঠাৎ আমরা একদিন শুনলাম যে খালেদা জিয়ার বোন চকলেট, আমার মনে হয় ওনার নাম, ওনার ছেলে এই বাড়িটা রাজুককে দিয়ে অবৈধভাবে কিনে নিয়েছে বা পেপার অবৈধভাবে এটাকে তারা নিয়ে নিয়েছে আর কি, কিনে নেয়নি, নিয়ে নিয়েছে, নাম টাম চেঞ্জ করে। এবং তারপরের থেকেই আমাদের পরিবারের উপরে হুমকি দেওয়া আরম্ভ হলো যে বাড়ি ছাড়তে হবে। এবং মাঝে মাঝে আমাদের ওই বড় বড় মাইক্রোবাস দিয়ে গুন্ডা পান্ডা নিয়ে এসে আমার মাকে, তখন আমার বিয়ে হয়ে গেছে, আমি সে বাসায় থাকি না, আমার ছোট বোনরা থাকে, তাদেরকে হুমকি দিচ্ছে যে ম্যাডামকে বলো রেডি হতে, আজকে কালকেই আসছি, এরকম করে করে তারা কিন্তু একদম আমাদেরকে বাড়ি ছাড়া করেছিল। তো তখন রাষ্ট্র, আইন, বিচার কি ধরনের সহায়তা আপনারা চেয়েছিলেন, কি পেয়েছিলেন? তখন আমরা আইনি সহায়তা চেয়েছিলাম এবং তারপরে ঘটনাটা হয় যে আমরা একটা কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আসি। যেহেতু তারা অবৈধভাবে নিয়েছিল, অবশ্যই স্টে অর্ডারটা আমরা পেয়েছি, বিকজ আমরা তো বৈধভাবে, বিকজ সরকার আমাদের দিয়েছে এটা ভাড়া হিসাবে। তো এই কারণে আমরা তখন বেঁচে যাই। কিন্তু খুব আশ্চর্য যে তারা সব এখন বলছে মওদুদ সাহেবের বাসা অবৈধ না, কিন্তু তারা যে অবৈধভাবে, এবং শুধু আমাদের পরিবার না, আজকে আমি দেখলাম যে অনেক পরিবারকেই তারা এভাবে হুমকি দিয়েছে, তাদের বাড়ি দখল করেছে, আমরাও ভুক্তভোগী। আসলে আমরা জানি যে সাংবাদিক সিরাজউদ্দিনের পরিবারের কথা, রাস্তায় রাত কাটানোর খবর। শাওন মাহমুদ আজকে লিখেছেন 82 সালের ফেব্রুয়ারিতে একদিনের নোটিশে সে বাড়িটি থেকে আমাদের উচ্ছেদ করা হয়। কৃষ্ণচূড়া গাছের নিচে সুটকেসের উপর আমার মা সেদিন আমাদের বসিয়ে রেখেছিলেন। বসে বসে পুলিশের তাণ্ডব দেখেছিলাম সেদিন। দোতলা থেকে বাবার ব্যাগ ছুঁড়ে ফেলছিল ওরা। এলপি রেকর্ডগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলছিল বারান্দা থেকে। নিচের তলার সঙ্গীত স্কুলের হারমোনিয়াম, তবলা, তানপুরা উঠোনের ওখানে ছুঁড়ে ফেলছিল ওরা। আমি জানতাম না রাতে কোথায় থাকবো সেদিন। একই ধরনের কথা, অভিজ্ঞতা বহুবার আমরা শুনেছি শ্যামলী নাসরিন চৌধুরীর কাছে। সমিতা দেবী, এরকম আরো অনেক ঘটনা আছে, এরকম লম্বা তালিকা, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের পরিবার। জেনারেল, আমার মনে হয় খালেদা জিয়ার পরিবার বা খালেদা জিয়ার একটা আক্রোশ এই মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে, তারা যেভাবেই হোক এই পরিবারদেরকে ধ্বংস করতে হবে। তারা আমাদের বাবাকে মেরে এখন হলো পরিবারকে ধ্বংস করার একটা চিন্তা ভাবনা চলছিল তখন আর কি। গোলাম মুর্তজা, আমি অন্য আলোচনাটাই যেতে চাই। একটি হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমি ক্ষতিগ্রস্ত।